কখনো ভেবে দেখেছো সমুদ্রের ঢেউ তোমার সাথে গল্প করছে, কিংবা আকর্ষণ করছে রাস্তার দুই পাশে থাকা বড় পাহাড় আর বিস্তৃত সমুদ্র? মুগ্ধতা নিয়ে পাহাড়ের চূড়া থেকে অসীম জলরাশি আর হিমছড়ির সেই ঝর্ণা দেখার অনুভূতি কেমন হয়, এসব মিলিয়েই শুরু করা যাক আজকে কক্সবাজারের দ্বিতীয় দিনের ভ্রমণ গল্প। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর সকালের নাস্তা ছিল দারুণ লোভনীয়। খাওয়া দাওয়া শেষ করেই ভাবলাম বিচের সাথে সাক্ষাৎ করে আসি। এদিকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বুঝলাম গত দিনের চেয়ে আজকে ঢেউ অনেকটা বেশি। কিছুক্ষণ বিচে সময় কাটিয়ে হোটেলে ফিরে গেলাম। এরপর ফ্রেশ হয়ে সবাই সেম টি শার্ট পরে গ্রুপ ফটোশুট সেরে ফেললাম। আজকে লাঞ্চের জন্য সব পার্সেল রেডি, আর এক বান্ডেল এদিকে আমার হাতে। এরপর আগে থেকে রিজার্ভ করা দুইটা চাঁদের গাড়ি নিয়ে শুরু হলো আজকের ভ্রমণ যাত্রা। ডলফিন মোড়ের এই পয়েন্ট থেকে কলাতলি বিচের সৌন্দর্য বরাবরই অনেক ভালো লাগে। মেরিন ড্রাইভ রোডের এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড়। এই অপূর্ব সৌন্দর্য চোখে না দেখলে বোঝা সম্ভব না। হঠাৎ চোখে পড়লো সমুদ্রের পাড়ে দেখি প্যারাসেইলিং হচ্ছে। এবার প্যারাসেইলিং করার সুযোগ হয়নি, তবে আশা করি পরের বার মিস যাবে না। এভাবে কিছুক্ষণ সমুদ্র ও পাহাড়ের মাঝখান দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম হিমছড়িতে। সাইনবোর্ডে লেখা ছিল হার্টের রোগীরা উপরে উঠবেন না, কিন্তু স্বাস্থ্যবান মানুষ উপরে উঠতে পারবেন দেখে আমার বন্ধু চরম খুশি। তারপর কখনো সিঁড়ি বেয়ে কখনো ট্রেকিং করে চলে গেলাম পাহাড়ের চূড়ায়। তখন বন্ধু হাত দিয়ে দেখাচ্ছে সে কতখানি স্ট্রাগল করে এই পাহাড়ে এসেছে। আর পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউ একেবারেই মন মাতানো ছিল। নিচে তখন আমাদের চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছিল, সাথেই ছিল সমুদ্র আর আশেপাশের আরো অনেক বড় পাহাড়, যা এক মনোমুগ্ধকর দৃশ্য। এরপর হিমছড়ির ঝর্ণায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গাড়িতে উঠে রওনা দিলাম। এবার দুই পাশের বড় বড় ঝাউ গাছগুলো বারবার আমার নজর কেড়ে নিচ্ছিল, কারণ এত বড় বড় গাছ আমি আগে কখনোই দেখিনি। এরপর ইনানির এক পাশে গাড়ি দাঁড় করিয়ে আমরা সবাই আমাদের লাঞ্চ সেরে ফেললাম। রাস্তায় একটা ওয়ান লেন ব্রিজ দেখলাম, যেটা ওই দিনের আবহাওয়ার মতোই চমৎকার লাগছিল। এরপর পাটোয়ারটেক সি বিচে পৌঁছে গেলাম, আর বড় বড় পাথরগুলো একত্র খুবই দারুণ লাগছিল। সমুদ্রের কাছে যেতেই দেখি আকাশ অনেক মেঘলা হয়ে গেছে আর ঢেউগুলো ছিল অনেক উত্তাল। সেখানে অনেকক্ষণ থাকার পর চাঁদের গাড়ি করে রওনা দিলাম ইনানি বিচের দিকে। রাস্তায় গান বাজিয়ে আনন্দ করতে করতে যাচ্ছিলাম, আর তখন আমাদের গ্রুপে থাকা এক আঙ্কেলকে দেখে প্রমাণ হলো আনন্দের আসলেই কোনো বয়স হয় না। ইনানি বিচে পৌঁছে মোটর বাইক দিয়ে পুরো বিচটা ঘুরে দেখলাম। সন্ধ্যার আকাশ একদম মেঘলা হয়ে যাওয়ার কারণে আমরা দ্রুত ফেরার পথে রওনা দিলাম। রাতে ডিনারের জন্য চলে গেলাম কক্সবাজারের বিখ্যাত কাসুন্দি রেস্তোরাঁয়। হোটেলের লবিতে বসে অনেকক্ষণ বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিলাম, তবে বৃষ্টি না কমায় রেস্টুরেন্টের ভিতরেই লাইভ গান শুনতে শুনতে ডিনার সেরে ফেললাম। ডিনার শেষে হোটেলে একটু রেস্ট নিয়ে চলে গেলাম বিচে। এরপর সমুদ্রের পাড়ে মুক্ত বাতাসে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফেরার মাধ্যমে দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটলো। আর তৃতীয় দিনে মহেশখালী গিয়ে কি কি করলাম, সারাদিন কেমন ফান করলাম, আর শেষে মার্কেটে গিয়ে কি কি কিনলাম তা দেখার জন্য স্টে টিউনড। গুড বাই এভরিওয়ান।